Interim government will be replaced by an elected government. We hope we can work out a solution to the Rohingya problem to let them go back to their own home. মিয়ানমার জান্তা ও আরাকান আর্মিদের নির্যাতন থেকে রোহিঙ্গাদের বাঁচাতে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। International organizations, excellencies, friends from the media. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সোমবার 25 আগস্ট কক্সবাজারের হোটেল বে ওয়াচে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশীজন সংলাপে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। সমস্যা মিয়ানমারের সৃষ্টি, সমাধানও সেখানেই। Transition process that we are going through will be complete when we see we have also achieved this goal to have all our Rohingya guests to return to their own home. প্রফেসর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে। আমরা আশা করি রোহিঙ্গাদের নিজেদের ঘরে ফিরিয়ে যাওয়ার একটা সমাধান বের করতে পারব। তিনি আরও বলেন, 2017 সালে এবং তারও আগে সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ তার সীমান্ত খুলে দিয়েছিল। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ এখন স্থিতিশীল আছে, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। And ready to have the election. We announce the election in the first half of February 2026.